पवित्रं चरितं यस्या पवित्रं जीवनं तथा पवित्रता स्वरूपिण्यै तस्यै देव्यै नमो नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय स्वामिने तापहारिणे। Respected dignitaries, mothers, sisters, friends, it's a great pleasure to meet you all online. At the outset, I would like to congratulate Sardai Nari Jagran International Association for the wonderful activities they are doing, and also for organizing this series, Divinity, in which today's program is also a part and parcel of that program, of that series of programs. I have been told to speak in Bengali. I will try to speak, but maybe there may be some mistakes. So I would, at the outset, in the beginning itself, I would like to beg forgiveness if there are some mistakes. আমি বাংলাতে বলার চেষ্টা করছি, কিন্তু যদি ভুলটুল হয় তাহলে আগেই ক্ষমা প্রার্থনা করে নিচ্ছি। তো আজকে টপিক হলো স্বামী বিবেকানন্দ ও নারী জাগরণ। খুবই মহত্বের এই ভেরি ইম্পর্টেন্ট টপিক। স্বামী বিবেকানন্দ বলতেন, কোনো পাখি এক পক্ষে উড়তে পারে না। A bird cannot fly with only one wing. It requires two wings. Similarly, no nation can develop without the development of women. যতক্ষণ না নারী জাগরণ হচ্ছে, যতক্ষণ না নারীদের বিকাশ হচ্ছে, ততক্ষণ দেশের বিকাশ হবে না। এই কথাটা স্বামীজি বারে বারে বলেছেন। উনি খুবই সুন্দর একটা চিঠি দিয়েছেন স্বামী বিবেকানন্দ, খুব ভালো চিঠি, ভেরি ইম্পর্টেন্ট লেটার ইন দিস কানেকশন। উনি বলছেন গুরু ভাইকে, স্বামী বিবেকানন্দ গুরু ভাইকে লিখছেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারো নি। মা ঠাকুরন মানে মা শারদা দেবী। কি বস্তু বুঝতে পারো নি, এখনো কেউই পারে না, ক্রমে পারবে। এখন তোমরা মহত্ব বুঝতে পারবে না মা শারদা দেবীর, সেটা স্বামীজি বলছেন মহাপুরুষ মহারাজকে, স্বামী শিবানন্দজিকে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। আমাদের দেশ সকলের অধম কেন, শক্তিহীন কেন? শক্তির অবমাননা সেখানে বলে। উনি বলছেন আমাদের দেশের যে অবগতি হয়েছে তার একমাত্র কারণ শক্তির অবহেলনা, অবমাননা। মা ঠাকুরানী ভারতে পুনরায় সেই মহাশক্তি জাগাতে এসেছেন। তাকে অবলম্বন করে আবার সব গার্গী মেত্রী জগতে জন্মাবে। এই স্বামীজি বলছেন কবে? 1894-এ, ওখানে শিকাগো থেকে লিখছেন চিঠি। আর আজকে আমরা দেখছি কি সত্যি সত্যি স্বামীজি যা বলেছিলেন সেটা ঠিক হচ্ছে। কত কত বিদুষী নারীরা এখন জন্মাচ্ছে এবং বেদান্তে প্রসার করছে। দেখেছো কি ভাইয়া, ক্রমে সব বুঝবে। এই জন্য তার মঠ প্রথম চাই। স্বামীজি বলছেন এই জন্য তার মঠ প্রথমে চাই। রামকৃষ্ণ পরমহংস বরম জান, আমি ভীত নই, মা ঠাকুরানী গেলে সর্বনাশ। বুঝতে পারছেন কত মাকে ইম্পর্টেন্স দিচ্ছেন, কত মাহাত্ম্য দিচ্ছেন।
শক্তির কৃপা না হলে কি ঘোড়ার ডিম হবে? আমেরিকা ইউরোপে কি দেখছি? শক্তির পূজা, শক্তির পূজা। তবু এরা অজ্ঞানতে পূজা করে, কামের দ্বারা করে। আর যারা বিশুদ্ধ ভাবে, সাত্বিক ভাবে, মাতৃভাবে পূজা করবে, তাদের কি কল্যাণ না হবে? তাদের কি কল্যাণ না হবে? আমার চোখ খুলে যাচ্ছে, দিন দিন সব বুঝতে পারছি। সেই জন্য আগে মায়ের জন্য মঠ করতে হবে। আগে মা আর মায়ের মেয়েরা, তারপর বাবা আর বাপের ছেলেরা। এই কথা বুঝতে পারো কি? স্বামীজি মায়েদের মঠ আগে চেয়েছিলেন, অবশ্যই এটা হয়ে উঠতে পারেনি। স্বামীজি বেলু মঠে তো উনি স্থাপনা করে দিলেন 1898-এ, 1898-তে। আর শারদা মঠ পরে হলো, মা শারদা দেবী জন্ম শতাব্দীর 1953-তে, অনেক পরে হলো। কিন্তু স্বামীজি চেয়েছিলেন আগে মায়ের মঠ হবে। এটা স্বামীজি দেখছেন কত স্বামীজি মায়েদের জন্য ভাবছেন, আর নারী জাগরণের জন্য ভাবছেন, শক্তির উদ্ধারের জন্য ভাবছেন। এটা আমরা বুঝতে পারি। উনি যখন, স্বামীজি যখন এলেন আমেরিকা থেকে, বিদেশ থেকে এলেন 1897-এ, তো উনি দুটো মহৎ কাজ করলেন। প্রথম হলো রামকৃষ্ণ মিশনের স্থাপনা করলেন, আর সেকেন্ড হলো উনি মেয়েদের জন্য একটা স্কুল আরম্ভ করলেন। কোথায়? কলকাতায়। তখন ক্যালকাটা, এখন আমরা কলকাতা বলি। তখন ক্যালকাটা এই ব্রিটিশ রাজ্যের ক্যাপিটাল ছিল। সেখানে স্বামীজি একটা কন্যাশালা আরম্ভ করতে চাইছেন। এখন কে ওটা সামলাবে? কে সঞ্চালিকা কে হবে? অনেক চেষ্টা করলেন, কারুকে পেলেন না এই দেশের মধ্যে। তখন উনি আহ্বান করলেন ওনার শিষ্যাকে, যিনি ইউকেতে থাকতেন। শিষ্যা হলেন মিস মার্গারেট নোবেল। খুবই ইন্সপায়ারিং লেটার স্বামীজি দিয়েছেন। কি বলছেন? The world is burning with misery. Can you sleep? Let us call and call till the sleeping gods awake. Buddha is by the hundreds are necessary with eternal love and pity. বলছেন, awake, awake, great ones, the world is burning with misery. জাগো, জাগো, মহানুভাব, জাগো। এই সারা জগৎ দুঃখে জ্বলে পড়ে মরছে। বুদ্ধের মতো অনেক লোক দরকার যারা এই জগতের জন্য ভাববে। তারপরে উনি বলছেন, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস, স্যাক্রিফাইস in the past has been the law. It will be alas for ages to come. The earth's best and bravest will have to sacrifice themselves for the good of humanity. Are you ready? Then you come to India and sacrifice your life for the sake of India, for the sake of educating the Indian girls. স্বামীজি বলছেন, আহ্বান দিচ্ছেন, বলিদান চাই, বলিদান চাই, বলিদান চাই। কি তুমি বলিদান দিতে প্রস্তুত আছো? তাহলে চলে এসো। আর মিস মার্গারেট নোবেল চলে এলেন, নিজের সমস্ত জীবন নিবেদিত করে দিলেন। কিসের জন্য? মেয়েদের শিক্ষার জন্য, দেশের জন্য। ব্রিটিশ হয়েও ব্রিটিশ রাজ্যের বিরুদ্ধে স্বদেশ আন্দোলনে অনেক ক্রান্তিকারীদেরকে উনি উদ্বুদ্ধ করেছেন, ইন্সপায়ার করেছেন। তারপরে যখন স্বামী বিবেকানন্দ ব্রহ্মচর্য দীক্ষা দিলেন, তার নাম করলেন নিবেদিতা। সিস্টার নিবেদিতার লাইফ পড়তে হবে। কি ওনার কত যে স্যাক্রিফাইস, কত উনি বলিদান দিয়েছেন, কত খেটেছেন, আর কিভাবে ওনার ট্রান্সফরমেশন হয়েছে, কিভাবে উনি ভারতীয় নারীর আদর্শ অনুযায়ী নিজের জীবনকে ঢেলে দিয়েছেন, তারপরে ভারতীয় নারী তৈরি করছেন স্বামীজি উপদেশ অনুযায়ী। ওয়ান্ডারফুল লাইফ, খুবই ভালো লাইফ, সেটা পড়তে হবে। এখন মনে হচ্ছে কি কেন স্বামীজি একজন সন্ত হয়েও, একজন সন্ন্যাসী হয়েও মায়েদের জন্য এত ভাবছেন, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য, উইমেন ডেভেলপমেন্টের জন্য এত ভাবছেন, নারী জাগরণের জন্য এত মাথা ঘামাচ্ছেন কেন?
এটা স্বাভাবিক, আমাদের মনে প্রশ্ন জাগে। সন্ন্যাসী হয়েও এরকম উনি করছেন। তার পিছনে একটা ঘটনা আছে, এক মারাত্মক ঘটনা। স্বামীজি হিমালয়ে গিয়েছিলেন তপস্যা করার জন্য। ঘুরতে ঘুরতে গেলেন আলমোড়াতে বদ্রী শাহের বাড়িতে উঠলেন। সেখান থেকে কাসার দেবী, খুব ভালো সুন্দর জায়গা আছে ওখানে, খুব দূরে নাই, খুবই সুন্দর জায়গা। সেখানে একটা একটা গুহা ছিল, খুবই ভালো এক কেউ গুহা। সেখানে উনি তপস্যাতে লীন হয়ে গেলেন, কঠোর তপস্যাতে লীন হয়ে গেলেন। আর উনি সংকল্প করেছেন, আমি এখানে সমাধি লাভ করব, ততক্ষণ আমি বেরোবো না। কিন্তু কি জানে কি হলো, ওনার এই মাথার মধ্যে এত ওনার রেস্টলেস হয়ে গেলেন, উনি বুঝতে পারছেন না কেন মাইন্ড এত রেস্টলেস হয়ে গেল। তারপরে ওনাকে নিচে নামতে হলো। তখন জানা গেল কারণটা কি ছিল, কেন ওনার মনটা অশান্ত হয়েছিল। ওখানে যখন গেলেন, একটা টেলিগ্রাম ওনার জন্য অপেক্ষা করছিল। টেলিগ্রামে কি লেখা ছিল, বদ্রী শাহের বাড়িতে কি লেখা ছিল ওই টেলিগ্রামে? ওনার নিজের বোন আত্মহত্যা করেছিলেন। তৎক্ষণাৎ তখনকার দিনের যে সামাজিক স্থিতি এত খারাপ ছিল যে মেয়েদের আত্মহত্যা করতে হলো। আজকেও খুব বেশি যে ইমপ্রুভমেন্ট হয়েছে তা নয়, কিন্তু তখন আরো বেশি ছিল। যতদূর আমরা জানি, বোনের নাম ছিল যোগেনবালা। আর যোগেনবালা ওনার থেকে ছোট ছিল। স্বামীজির বয়স তখন 27 ইয়ার্স, 27 বছর। যোগেনবালা হবে 20 বছর না 22 বছর। তো ওর হাজবেন্ডের বাড়িতে সিমলায় উনি আত্মহত্যা করেছেন, ওর বোন। এই সব শুনে, এই টেলিগ্রাম জেনে, তারপরে সব জেনে স্বামীজি এত মর্মাহত হয়েছেন। পরে উনি মিসেস অলিবুলকে লিখেছিলেন কি, ওই যে সেদিনের যে করুণ ঘটনা যে আমি শুনেছিলাম, আর তখন আমার হৃদয়ে যে একটা বিরাট একটা শক লেগেছে, আমি সেই শক থেকে এখনো উঠতে পারিনি। এত উনি মর্মাহত হয়েছেন। তার জন্য ওনার মাথার মধ্যে ছিল এই অবস্থা থেকে মায়েদের বার করতে হবে। সেই জন্য উনি নারী জাগরণের জন্য এত ভাবলেন। আর ওই জন্য বিদেশ থেকে এসে প্রথম দুটাই কাজ করলেন, মহৎ কাজ। একটা রামকৃষ্ণ মিশনের স্থাপনা, আর একটা মেয়েদের জন্য একটা এডুকেশন। কেন মেয়েদের এডুকেশন? কেন উনি ভাবছেন কি উইমেন ডেভেলপমেন্ট ক্যান নট টেক প্লেস উইদাউট উইমেন এডুকেশন। নারী জাগরণ ততক্ষণ হবে না যতক্ষণ নারী শিক্ষিত হবে। সেই জন্য নারী শিক্ষার জন্য উনি এত উদ্যোগ করলেন। আর তারপরে উনি ওই স্কুলে দিয়ে, স্কুল থেকে তো অনেক কাজ হয়েছে। এখন ওর স্কুলের নাম হলো, এখন আপাতত নাম আছে সিস্টার নিবেদিতা গার্লস স্কুল। আজকেও খুব ভালোভাবে স্কুল চলছে। এখন ওটা সারদা মঠের মধ্যে বিলীন হয়ে গেছে, কিন্তু খুবই সুন্দর এই স্বামীজির নিজের পরিকল্পনা মতো ওই স্কুলটা চলছে। তো এখন যে উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য কথা চলছে চারিদিকে, আমি বলছি উইমেন এম্পাওয়ারমেন্টের দরকার নেই, উইমেন অলরেডি এম্পাওয়ার্ড। আমাদের দুর্গা সপ্তশতী চণ্ডীতে লেখা আছে, বিদ্যা সমস্তা তব দেবী ভেদা, স্ত্রী সমস্তা জগলা সকলা জগৎসু। যত মায়েরা আছে, যত নারী আছে জগতে, প্রত্যেকের মধ্যে এই জগদম্বার নিবাস আছে। কি জগদম্বা? কোন জগদম্বা? সৃষ্টি স্থিতি বিনাশানাম শক্তিভূতে সনাতনী গুণাশয় গুণমयी नारायण नमोस्तुते शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्यार्ति हरे देवी नारायणी नमोस्तुते। যেই জগদম্বার শক্তিতে সমস্ত সৃষ্টি স্থিতি হচ্ছে, সৃষ্টি হচ্ছে, তারপরে স্থিতি হচ্ছে, আর তারপর বিনাশ হচ্ছে। এই রকম যে শক্তি, মহাশক্তি যে আছে, তার নাম হলো জগদম্বা। সেই জগদম্বা প্রত্যেক নারীর মধ্যে রয়েছে। এটা কে বলছে? দুর্গা সপ্তশতীতে এই শ্লোক দেওয়া আছে, বিদ্যা সমস্তা তব দেবী ভেদা, স্ত্রী সমস্তা সকলা জগৎসু। কেউ কেউ বলছে না, আমাদের শাস্ত্রে মায়েদের জন্য কুछ ভালো কথা হয়নি। সেটা এই শ্লোকটা পড়েই মনে হচ্ছে
কি কত আমাদের মায়েদের জন্য কত সম্মানের কথা এর মধ্যে রয়েছে। প্রত্যেক নারীর মধ্যে সে জগদম্বা রয়েছে। আরো শ্বেতার উপনিষদে আছে, তম স্ত্রী তম পুমানসি তম কুমার উত্তুয়া কুমারী তম জীর্ণো দণ্ডেন বঞ্চসি তম জাতো ভবসি বিশ্বত মুখঃ। প্রভু তুমি কুমার আছো, তুমি কুমারী আছো, তুমি বৃদ্ধ আছো যে চলছে লাঠি দিয়ে, প্রভু সর্বত্র তুমি তুমি আছো। তো প্রত্যেক নারীর মধ্যে তুমি রয়েছো, পুরুষের মধ্যেও তুমি রয়েছো। তম স্ত্রী তম পুমানসি তম কুমার উত্তবা কুমারী, প্রত্যেক কুমারী, প্রত্যেক কুমার, প্রত্যেক স্ত্রী, প্রত্যেক পুরুষের মধ্যে প্রভু তুমি রয়েছো। এইটা হচ্ছে আমাদের উপনিষদের কথা, শ্বেতার উপনিষদের কথা। তো আমাদের উপনিষদের শাস্ত্রে তো এই জগদম্বা এই যে নারীদের জন্য সম্মান সূচক হয়েছে। তো ওনাকে বলা হয়েছিল, স্বামীজিকে জিজ্ঞেস করা হয়েছিল আমেরিকাতে, আপনি বড় বড় কথা বলছেন ভারতীয় সংস্কৃতি ইন্ডিয়ান কালচার নিয়ে, তাহলে কেন আপনার দেশটা পিছিয়ে গেছে? তখন স্বামীজি বলছেন, আমরা দুটো মহাপাপ করলাম, তার জন্য আমাদের দেশটা পিছিয়ে গেছে। কোনটা দু মহাপাপ? নাম্বার 1, নেগলেক্ট অফ দ্য মাসেস, সেকেন্ড, অ্যাট্রোসিটিজ অন উইমেন। বলছেন এই যা সাধারণ জন তাদের নেগলেক্ট করেছি, আমরা উপেক্ষা করেছি এবং নারীদের উপরে অত্যাচার করেছি। যতক্ষণ না আমরা নারীদের এবং এই যে মানুষ, যে জনমানুষ যারা আছে, মাসেস, যারা কমন মাসেস, তাদের যতক্ষণ আমরা উৎপীড়ন করছিলাম না, ততক্ষণ এই দেশটা সারা জগতের মধ্যে জগৎগুরু ছিল। যখন এই দুটো মহাপাপ আমরা করলাম, তার প্রায়শ্চিত রূপে এখন আমাদের এই দুরবস্থা আছে। সেই জন্য কি করতে হবে? এই নেগলেক্ট অফ দ্য মাসেস এন্ড অ্যাট্রোসিটিজ অন উইমেন বন্ধ করতে হবে। তার মানে জনসাধারণের সেবা করতে হবে, শিবজ্ঞানের জীব সেবা, এবং নারীদের মধ্যে এই জগদম্বা যে নিবাস আছে সেই কথাটা মনে রাখতে হবে। কিন্তু স্বামীজি যে বলেছেন নারী জাগরণ, সে কি রকম নারী উনি চাইছিলেন? উনি পাশ্চাত্য নারী চান নাই। উনি বলেছিলেন, ভুলিও না তোমাদের নারী জাতির আদর্শ হলো সীতা, সাবিত্রী, দময়ন্তী, এটা ভুললে চলবে না। উনি বলছেন, আমি অবশ্য চাই আমাদের দেশের নারীরাও আমেরিকান নারীদের মতো ড্রাইভিং করবে, চালাবে, অফিসে যাবে, কাজকর্ম করবে, সবকিছু করবে, কিন্তু যদি সেটা পবিত্রতার বদলে হয় তাহলে কদাপি নয়। নেভার এট দ্য কস্ট অফ পিউরিটি, মডেস্টি। তো স্বামীজি যে চেয়েছিলেন নারী জাগরণ, কি রকম নারী উনি চেয়েছিলেন? যেখানে আধুনিক পাশ্চাত্য নারীদের সবই সদ্গুণ থাকবে, প্রত্যেক সদ্গুণটা থাকবে। তার মানে এফিসিয়েন্সি, কার্যক্ষমতা, ডাইনামিজম, ইন্টেলিজেন্স, করেজ, এসব থাকবে। তার সঙ্গে সঙ্গে প্রাচীন ভারতীয় নারীর যে আদর্শগুলো সেটাও থাকবে। তাতে হচ্ছে পিউরিটি, প্যাশন্স, পবিত্রতা, ধৈর্য, সহনশীলতা, ফরবেরেন্স, সহনশীলতা, এইসব গুণও সঙ্গে সঙ্গে থাকবে। দু রকমই সঙ্গে সঙ্গে এ থাকলে তখন এটা এই আদর্শ নারী হবে, এরকম বলছেন। আর একটা কথা, আজকাল এই উইমেন লিবারেশন মুভমেন্ট চলছে, ফেমিনিজম, এইসব এসেছে পাশ্চাত্য দেশের থেকে, আমেরিকা থেকে। আমেরিকাতে একজন লেডি ছিলেন বেট্টি ফ্রাইডেন। তিনি আজ থেকে প্রায় 60 বছর আগে একটা মুভমেন্ট স্টার্ট করলেন, লিবারেশন মুভমেন্ট, উইমেন লিবারেশন মুভমেন্ট, ফেমিনিজম স্টার্ট করলেন এবং একটা বই লিখলেন, দ্য ফেমিনাইন মিস্টিক। আর উনি বললেন, আমরা কি করছি? আমরা কি এই জন্য জন্মিয়েছি শুধু রান্নাঘর করব, রান্নাঘরে থাকবো, রান্না করব, বাড়িতে থাকবো আর সে বাচ্চাদের সামলাবো? না 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 না, আমরা কেউ কম নয়। আমরা পুরুষদের মতোই আমরা সবকিছু করতে পারি। আমরাও অফিসে যাব, আমরাও আর্মিতে যাব, আমরাও এই করব, যা যা পুরুষরা করছে সব আমরা করব।
যা যা আমরা করছি সব আমরা করব, যা 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 পুরুষরা করছে সেই সব আমরা করব। সেই জন্য ওরা বললেন, উনি বললেন উনি বললেন বেটি ফ্রাইডেন, উনি বইতে লিখছেন ফেমিনাইন মিস্টেকে, বেরিয়ে এসো বাড়ি থেকে। আর ওনার কলে সব মহিলারা যারা ছিল তারা রান্নাঘর ছেড়ে দিল, বাড়ি ছেড়ে দিল, চাকরি আরম্ভ করলো। তারপরে কি হলো, উনি এই প্রায় 30 বছর পরে আর একটা বই লিখলেন। বইয়ের নাম হলো দ্য সেকেন্ড ফেজ। সেখানে বলছেন আমি ভুল করেছি, আমি ভুল করেছি। কেন? আমি যে বললাম সবাই বেরিয়ে এসো, তাতে কি হয়েছে, আমরা বাড়ি নিগলেক্ট হয়ে গেল, বাচ্চাদের কেউ সামলাবার লোক নাই। তারপরে কি হলো, বাচ্চাদের কে দেখবে? মেড সার্ভেন্ট। মেড সার্ভেন্ট কি করছে? ও ইডিয়েট বক্স টিভির সামনে বাচ্চাদের রেখে চলে যাচ্ছে নিজের কাজে। আর এই বাচ্চারা 12 বছর 14 বছরের মধ্যে 1 লক্ষ খুন মার্ডার দেখছে, আর তারপরে ওরা ক্রিমিনাল হয়ে যাচ্ছে। তাদের উপরে এমন হয়ে যাচ্ছে, বাচ্চারা খুব হাইপার 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 অ্যাক্টিভ হয়ে যাচ্ছে, ক্রিমিনাল হয়ে যাচ্ছে, আর বাবা মাকে কিছুতেই ওরা মানছে না। অনেক রকম প্রবলেম হলো, ডিভোর্স অনেক বেড়ে গেল। কেন? যখন মায়েরা বললো কে না, তারপরে যখন টাকা পয়সা এলো ওদের হাতে, তখন ঝগড়া আরম্ভ হলো বাড়িতে। এইরকম করে তারপরে বলছে যে আমরা কম্পিটিশন করব না পুরুষদের সঙ্গে, পুরুষদের সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে। পুরুষ আর নারী দুইজন মিলে থাকতে হবে, না হলে ডেভেলপমেন্ট হবে না, নারী উদ্ধার হবে না। এই করে উনি সেকেন্ড ফেজ এটা বললেন। তো ওরা এখন বুঝতে পারছে যে নারীদের অপূর্ণ পুরুষ হলে হবে না, নারীদের পূর্ণ নারী হতে হবে। এবং পুরুষ মতোই হলেই যে ওরা ইকুয়াল হবে তা নয়, ইকুয়াল প্রিভিলেজ থাকবে, কিন্তু পুরুষ মতো হলে হবে না, সম্পূর্ণ নারী হতে হবে। এটা ওরা আস্তে আস্তে এখন বুঝছে। সুতরাং আমরা কিভাবে একটা নারী চাই? আমরা মডার্ন নারী যে হবে তার মধ্যে প্রাচীন ভারতীয় নারীর সব লক্ষণ হবে এবং আধুনিক পাশ্চাত্য নারীও লক্ষণ হবে, দুটা মেল হয়ে একটা আইডিয়াল হবে। আর তার আইডিয়াল এই যুগে এসেছে, স্বামী বিবেকানন্দ বলছেন, মা শারদা দেবী। এই যুগে এই নারী জাগরণের জন্য এসেছেন মা শারদা দেবী, আর ওনাকে কেন্দ্র করে মহান নারী জন্মাবে। এবং ইনি মা শারদা দেবী হলেন আইডিয়াল অফ ইন্ডিয়ান উম্যানহুড। ভারতীয় নারীর আদর্শ হলেন মা শারদা দেবী। সেই জন্য সিস্টার নিবেদিতা লিখছেন, হোলি মাদার ইজ দ্য ফাইনাল ওয়ার্ড অফ শ্রী রামকৃষ্ণ as to the ideal of Indian womanhood. শ্রী রামকৃষ্ণ দেবের ভারতীয় নারীর আদর্শে একেবারে লাস্ট ওয়ার্ড আছে, শেষের কথা। কিন্তু আবার উনি বলছেন, বাট ইজ শি দ্য লাস্ট অফ ওল্ড অর ফার্স্ট অফ দ্য নিউ অর্ডার? কিন্তু উনি কি লাস্ট অফ দি ওল্ড, পুরনো পরম্পরার অন্তিম আছে, শেষের ওনার কথা, নাকি নূতনের প্রথম উনি হচ্ছেন? তারপর কেন? ওনার মধ্যে আমরা নূতন এবং প্রাচ্য আর পাশ্চাত্য, নূতন এবং পুরনো দুই রকমের নারীর অদ্ভুত আমাদের সামঞ্জস্য আমরা পাচ্ছি, এটা বলছেন সিস্টার নিবেদিতা। সুতরাং এই the old ancient ideal of purity, patience, modesty, forbearance has to be coupled with the new ideal of Western women, dynamism, intellect, courage, efficiency, management skill, everything. তো এইভাবে প্রাচ্য পাশ্চাত্য নারীর আদর্শটা নিয়ে যখন এই নারী জাগরণ হবে, সেই নারী জাগরণ দিয়ে নারীদের মনে সুখ আর শান্তি আসবে। এখন নারীরা প্রত্যেক ক্ষেত্রে এগিয়ে গেছে, কিন্তু এখনো আত্মহত্যাটা কমে নেই, বেড়েছে। তারপরে মনের মধ্যে ওদের শান্তি নেই,
তো এই যে নারী জাগরণ আপাতত আমরা দেখছিলাম, আপাতত যে হয়েছে, অবশ্য স্বামীজির সময়ে তো 1%, শুধু 1% মেয়েরা শিক্ষিত ছিল, সাক্ষর ছিল। শিক্ষিত তো বলবো না, শিক্ষিত আজও কেউ নাই, সাক্ষর ছিল, লিটারেট। এখন অ্যাবাউট 70% ইন্ডিয়ান উইমেন আর লিটারেট। তো পার্সেন্টেজ বেড়ে গেছে, লিটারেসি পার্সেন্টেজ বেড়েছে, বাট দ্যাট ডাজ নট মিন দে আর এডুকেটেড। এডুকেশন যেটা স্বামীজি যেভাবে এডুকেশন চেয়েছিলেন, মেয়েদের এডুকেশন, সেটা সিস্টার নিবেদিতাকে বলেছিলেন ওদের সেলফ ডিফেন্সের আর্ট শিখাতে হবে, এবং সাথে সঙ্গে মীরাবাই, ঝাঁসি কি রানী, এইসব আইডিয়াল গুলো ধরে রাখতে হবে ওনার সামনে, এবং সাহস ওর মধ্যে আসবে, এই মেয়েদের মধ্যে এরকম একটা ট্রেনিং দিতে হবে, তারপরে এই বাকি ওনার নিজের পায়ে দাঁড়াতে পারবে এরকমও ট্রেনিং দেবে। আবার ইতিহাস, শাস্ত্র এইসবও শিখতে হবে। খুব সুন্দর কিভাবে মডার্ন উইমেন শুড বি এডুকেটেড, এই স্বামীজি আইডিয়া গুলো দিয়ে গেছেন সিস্টার নিবেদিতাকে। ওই রকম যদি প্রপার এডুকেশন যদি উইমেনকে দেওয়া হয়, আর যে স্বামীজি ভাবনা করেছিলেন, যেটা ডিমনস্ট্রেট করে গেছেন মা সারদা দেবী, ওইভাবে যদি আধুনিক নারী থাকে, ওইভাবে যদি নারী জাগরণ হবে, তখন সত্যি সত্যি নারী জাগরণের সুফল পাওয়া যাবে। এখন অনেক জায়গায় আমরা দেখছি নারী জাগরণ হচ্ছে, প্রত্যেক ক্ষেত্রে নারীরা এগিয়ে আসছে, সেটা খুবই ভালো কথা। তার মধ্যেই একজন নারী যে মাউন্টেনিয়ার, তার কথা আপনারা জানেন, ওই সম্বন্ধে আমি একটু ডিটেলসে বলবো। নারীর নাম হলো অরুণিমা সিনহা। 11th এপ্রিল 2011 উনি যাচ্ছিলেন, অরুণিমা সিনহা, তখন 23 ইয়ার বয়স, যাচ্ছেন লখনৌ থেকে দিল্লি। তো রাত্রে 4 জন ডাকাতরা এলো আর সবাই কাছ থেকে সব কেড়ে নিল। ওটা জেনারেল কম্পার্টমেন্ট ছিল, হঠাৎ ওকে যেতে হলো ইন্টারভিউর জন্য, সেই জন্য রিজার্ভেশন আর হলো না, একাই যাচ্ছিল। তো সে একটা সোনার চেন পরেছিল, ডাকাতরা বলে এটা দিয়ে দাও, ও যখন মানে নেই, বাকি সবাই দিয়ে দিয়েছে, কিন্তু এ মেয়ে হয়েও খুব সাহসী মেয়ে ছিল, তখন ন্যাশনাল চ্যাম্পিয়ন ছিল ভলিবলে। তো ও বলে আমি দেব না, আর একেবারে ভিড়ে গেল ওদের সঙ্গে। ডাকাতদের খুবই মানে রেগেছে, আরে এরা সব যাত্রীরা, পুরুষরা সব দিয়ে দিয়েছে, মেয়ে হয়ে দিচ্ছে না। খুব রেগে গিয়ে তাকে একেবারে লাথি মেরে ফেলে দিয়েছে, রানিং ট্রেন থেকে ওকে ফেলে দিয়েছে। আবার এমন হচ্ছে কি, সামনে থেকে প্যারালাল ট্র্যাকে আরেকটা ট্রেন আসছিল, সেখান থেকে ও ওখানে হিট করেছে, আবার রিবাউন্ড 3 বার করেছে, তারপরে নিচে পড়ে গেছে, তার বাঁ পাটা কেটে গেছে। তারপরে তো উঠতে পারছে না, 2 ট্রেকের মধ্যে পড়েছিল, আর 2 ট্রেকে ফুল নাইটের মধ্যে 49 ট্রেন আপ ডাউন করেছে। আর প্রত্যেকবার ট্রেন যখন আসছে, সে একবার ভীতি, খুবই ভয়ভীত হয়ে যাচ্ছে, কেন এমন যে আওয়াজ আসছে ট্রেনের। তখন ওকে কি করতে হচ্ছে, নিজের হাত পাটাকে গুটিয়ে নিতে হচ্ছে, নাহলে তো কেটে যাবে, আবার আরেকটা পা আরেকটা হাত কেটে যাবে। আবার কিছুকাল পরে এমন হলো, ও ভাবছে ট্রেন এলে ভালো। কেন এরকম কেন হলো, কেন এই যে ও যখন এই ইনজুয়ার্ড হয়ে গেল, অনেক রক্ত বেরিয়ে গেছে, আর ও খুব ডাকাডাকি করেছে, খুব চেঁচিয়েছে, খুব কেঁদে কেঁদে ডেকেছে, কেউ আসে নাই, ওর এনার্জিটা তো অলমোস্ট শেষ হয়ে গেছে, অনেকটা ব্লাড বেরিয়ে গেছে। এই ব্লাডটা দেখে ইন্দুর, বড় বড় ইন্দুর চারিদিকে ছিল, সব এসে গেছে, আর ইন্দুর এমন কামড়াচ্ছে, সে সহ্য করতে পারছে না, কিন্তু করতে পারছে না। আবার এই ট্রেনগুলো যখন যাচ্ছে, তার বাথরুমের পাইপ দিয়ে অনেক নোংরা পড়ছে, ওর মুখের মধ্যে পড়ছে, কিন্তু ওর কাছে শক্তি নেই যে হাত দিয়ে ওটা মুছবে, এত করুণ অবস্থায় পড়ে আছে। যখন ট্রেন আসতো, তখন ইন্দুরা কিছুক্ষণের জন্য সেরে যেত, সেটাই জন্য এখন ভাবছে ট্রেন এলে ভালো। এইভাবে রাত কাটিয়েছে, অলমোস্ট আনকনসিয়াস। তখন দিনের বেলা কয়েকজন দেখেছে কি একজন মেয়ে মারা গেছে, তাকে তুলে পাশের স্টেশনে দিয়েছে, সেখান থেকে তুলে আবার একটা মালগাড়ি যাচ্ছিল, সেখানে গার্ডের ডিব্বায় দিয়েছে, সেখান থেকে আবার
ওই পাশের একটা রেলওয়ে স্টেশন ছিল বরেলি স্টেশনে নামিয়ে দিয়েছে। বরেলি স্টেশন প্ল্যাটফর্মে পড়েছিল, ওরা ভেবেছে কি ও মরে গেছে। তারপরে ওই পুলিশ যখন পুলিশকে বলেছে না, তখন দেখছে না যে বেঁচে আছে, তখন ওকে হসপিটাল নিয়ে গেছে, সিভিল হসপিটাল। ডক্টররা বলছে নিজেদের কথা, আর এই মেয়েটি মরে যাবে, কেন আমাদের কাছে এনেস্থেসিয়া নেই, আর এনেস্থেসিয়া ছাড়া তো আমরা অপারেট করতে পারবো না, গ্যাংগ্রিন হয়ে গেছে, এটা অ্যাম্পুটেশন করতে হবে, পাটা না কাটলে পরে এই মেয়েটা বাঁচবে না, কিন্তু আমাদের এনেস্থেসিয়া নেই। এটা নিজেদের মধ্যে কথা বলছে। সে শুনে বলছে আচ্ছা ঠিক আছে, আপনার কাছে এনেস্থেসিয়া নেই, আপনি উইদাউট এনেস্থেসিয়া অপারেশন করুন, কিন্তু আমি কেন বাঁচতে চাই, আমি বাঁচতে চাই। ওরা বললো অনেক কষ্ট হবে, ঠিক আছে আমি কষ্ট সহ্য করব। তো উইদাউট এনেস্থেসিয়া অপারেশন করা হলো, ওর পাটা কাটা হলো, অ্যাম্পুটেশন হলো, সব ও সহ্য করেছে। তারপর ওকে নিয়ে গেছে লখনৌ, 3 দিন পরে নিয়ে গেছে এইমসে, দিল্লি এইমসে ছিল প্রায় 4 মাস। তারপরে ওকে আর্টিফিশিয়াল লেগ দেওয়া হয়েছে। এর মধ্যে এই পলিটিক্স আরম্ভ হয়ে গেছে। ইউপি গভর্নমেন্টকে সেন্ট্রাল গভর্নমেন্ট বলেছে, ইউপি গভর্নমেন্টের কাছে ওখানে ল অর্ডার নাই, ল অর্ডার সিচুয়েশন খুবই খারাপ। ন্যাশনাল ভলিবল চ্যাম্পিয়ন ট্রেনে যাচ্ছে, ডাকাতরা এসে ওকে ফেলে দিচ্ছে, এরকম করে ল অ্যান্ড অর্ডার খুবই খারাপ আছে। তখন ইউপি গভর্নমেন্ট উত্তর দিয়েছে, রিপ্লাই দিয়েছে নিউজ পেপারে, আমাদের ল অর্ডার সিচুয়েশন খুবই ভালো আছে, এই মেয়েটি মিথ্যা কথা বলছে, সে সুসাইড করতে গিয়েছিল আর জাম্প দিয়েছে, তার জন্য ওর পাটা কেটে গেছে, আমাদের ল অর্ডার সিচুয়েশন খুব ভালো আছে। এই সব পড়ে এই অরুণিমার চোখে জল এসে গেছে। ও বলেছে মিডিয়া পার্সনসকে, না 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 আমি আত্মহত্যা করতে যাইনি। তো কেউ মানছে না। তখন ওই হসপিটাল বেডে ও নিশ্চয় করেছে, সংকল্প করেছে, আমার লেফট পাটা নাই, ওখানে আর্টিফিশিয়াল লেগ আছে, রাইট লেগ দা পায়ে আমার রড আছে, তবুও আমি যাব, আমি মাউন্ট এভারেস্ট গিয়ে ওয়ার্ল্ড রেকর্ড ব্রেক করব, তখন এরা আমার কথা শুনবে। তারপরে যেই হসপিটাল থেকে ডাইরেক্ট বাড়িতে যায়নি, বাড়িতে ফিরেনি, লখনৌ চলে গেছে জামশেদপুর বচেন্দ্রী পালের কাছে। বচেন্দ্রী পাল তারপরে ওকে মাউন্টেন ট্রেনিং দিতে আরম্ভ করেছে। তারপরে 23rd of January 2013, অলমোস্ট 2 বছর পরে, 1.5 বছর পরে, ও বরোড়াতে এসেছিল একটা লেকচারের জন্য। ওরা যারা অর্গানাইজ করেছিল তারা আমাকে বললো কি অরুণিমা এসেছে, তো আপনি কি প্রিসাইড করবেন? তো আমি বললাম ভাই আমার তো টাইম নেই, কেন আমি তো গতকালে এসেছি, আবার কালকে চলে যাব বরোড়া থেকে, অনেক কাজকর্ম আছে, ও যদি আসতে চায় আসুক, কিন্তু আমার কোনো টাইম নেই। তো দেখলাম ও এলো, আশ্রমে এলো। তারপরে ওকে বললাম তুমি উপরে যাও মন্দিরে। ও বললো আমাকে আশীর্বাদ দেন। আমি বললাম দেখো আমার আশীর্বাদ আমি দিতে পারি না, আমি শুভেচ্ছা দিতে পারি, আশীর্বাদ যদি চাও তাহলে স্বামী বিবেকানন্দ আশীর্বাদ নিয়ে নাও। এখানে বড়োদাতে এই বাড়িতে স্বামী বিবেকানন্দ নিজে ছিলেন, উপরে একটা রুম আছে, সেখানে ঠাকুরমা স্বামীজি আছে, ওখানে গিয়ে বসো, তুমি শান্তি পাবে, আর ওনার কাছে তুমি শক্তি যাও, উনি শক্তি দেবেন। তারপরে ও গেল, তারপরে এসে বলছে আমার খুব ভালো লাগছে, আর খুব ওর ভক্তি যখন দেখলাম, ওর খুব কাতর ভাবে বলছে আমাকে আপনি আশীর্বাদ করতেই হবে। তখন আমি কি করি, আমি ওকে ঠাকুরমা স্বামীজি একটা ছবি দিলাম, দেখো তুমি যখনই তোমার প্রবলেম হবে, যে কোনো এমার্জেন্সি হবে, তুমি প্রার্থনা করবে, তো ঠিক হয়ে যাবে। আর ওখানে মাউন্ট এভারেস্টে পৌঁছে এই ছবিটা ওখানে রেখে দেবে, ফেরত আনবে না। ও খুব খুশি হয়ে গেছে, ছবি নিয়ে গেছে, ঠিক আমি যে বললাম ওইরকম করলাম, ওইরকম করলো। আর আমি স্বামী বিবেকানন্দের কয়েকটা বই দিলাম, আর একটা ছোট বই দিলাম, শক্তিদায়ী বিচার, থটস অফ পাওয়ার, হিন্দিতে। তো বললাম এই বইটা তুমি মাউন্ট এভারেস্ট অব্দি নিয়ে যাবে, প্রত্যেক দিন এক একটা সেন্টেন্স পড়বে, বাকি টাইম পেলে তুমি অন্য স্বামীজির বই পড়বে, কিন্তু এটা তো শেষ অব্দি নিয়ে যাবে, এবং এই ছবিটা নিয়ে যাবে আর মাউন্ট এভারেস্টে রেখে দেবে। যা বলেছিলাম করলো। তারপরে ওখানে মাউন্ট এভারেস্টে 21 মে 2013 ওয়ার্ল্ড রেকর্ড করে দিল, ফার্স্ট ফিমেল এমপিটি অফ দ্য ওয়ার্ল্ড টু ক্লাইম্ব মাউন্ট এভারেস্ট। এখানে আমাদের তিরঙ্গা ঝান্ডা লাগিয়ে দিয়েছে, তারপরে ওখানে ঠাকুরমা স্বামীজির ছবিটা বসিয়ে দিয়েছে। তারপরে যেই ফেরত আসছে সে একেবারে পড়ে গেল। কেন? যাওয়ার সময় শেরপা বলেছিল তোমার অক্সিজেন কম আছে, উপরে জিও না, নাহলে ফেরত আসতে পারবে না। ও মানলো না। এখন সত্যি সত্যি তাই হলো, অক্সিজেন একেবারে শেষ, সেও নিচে শেষ। এটা ঠাকুরের শেষ কৃপা।
ঠাকুর মা স্বামীজির ও রক্ষা করেছেন। এমন হলো, এই ব্রিটিশার একদিন উপর আসছিল, সে দেখলো কি উপরে অ্যাটমসফিয়ার খুবই খারাপ হয়ে গেছে, সকালে 11টা বেজে গেছে, তখন 11 o'clock। 11 o'clock পরে অ্যাটমসফিয়ার এত খারাপ হয়ে যায়, খুব টেম্পারেচার তো মাইনাস থাকেই, হাওয়া খুব জোরে বয়। সেই জন্য ও ব্রিটিশার কি করলো, বললো আমি আর যেতে পারবো না। তখন কি করলো, দুটো অক্সিজেন সিলিন্ডার সবারই থাকে, আর রুমে দুটো সিলিন্ডার ছিল, কিন্তু যেহেতু মাঝে মাঝে ওকে পাটা ঠিক করতে হতো, আস্তে আস্তে যাচ্ছিল, 1.5 দিনের বদলে 2.5 দিনে পৌঁছলো উপরে, সেই জন্য ওর অক্সিজেনটা শেষ হয়ে গেছে। এর কাছে দুটো সিলিন্ডার ছিল, যাওয়ার আর ফিরবার। যাওয়ার সিলিন্ডারটা ছিল ও ফেলে দিল, আর আসবার ফিরবার সিলিন্ডারটা ও পরে নিল, ওই ব্রিটিশার। শেরপাও দেখে নিয়েছে, কেন ওর মধ্যে কিছুটা তো থাকবে অক্সিজেন, সে নিয়ে এসে তৎক্ষণাৎ অরুণিমার হাতে দিয়ে দিয়েছে। যদি 1 মিনিট দেরি হতো, অরুণিমা ওখানে শেষ হয়ে যেত। ঠাকুরের শেষ কৃপা, পেয়ে গেল অক্সিজেন, ফিরে এসছে, ওয়ার্ল্ড রেকর্ড করেছে। আমি বলেছিলাম যদি তুমি ওয়ার্ল্ড রেকর্ড করে এসো, তারপরে ডক্টর এপিজে আব্দুল কালাম আসবেন, আমাদের ইন্টারন্যাশনাল ইউথ কনভেনশন আছে বরোডাতে 9th and 10th of August 2013, সেখানে তোমাদের সম্মান করব। ঠিক এসেছে, ওর সম্মান হয়েছে, ডক্টর কালাম ওকে ফেলিসিটেট করেছে। এইভাবে থেকে আরাম হলো। তারপরে তো আপনারা সব জানেন ও পদ্মশ্রী পেয়েছে, সেও ঠাকুরের অশেষ কৃপা, তার কথা এখন বলবো না কিভাবে ও পদ্মশ্রী পেলো। আবার ডক্টরেট পেয়েছে 3 ইউনিভার্সিটি থেকে, গ্লাসগো ইউনিভার্সিটি, এসব থেকে। তারপরে ওই আরো অনেক অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে ও এখন একাডেমি আরম্ভ করছে, অরুণিমা ফাউন্ডেশন করে, আর অনেক সেবার কাজ করছে, সেবামূলক কাজ করছে। আবার অলিম্পিকের জন্য তৈরি হচ্ছে। সে কোথায় থেকে কোথায় চলে গেছে, ঠাকুরমা স্বামীজির কৃপায় খুব এগিয়ে গেছে। কিন্তু ওর শ্রদ্ধা যে ছিল, ঠাকুরমা সম্বন্ধে কিছু জানতো না, স্বামীজি শুধু নাম শুনেছে। কিন্তু আমি যেহেতু বলেছি ঠাকুরমা স্বামীজিকে প্রার্থনা করলে সব ঠিক হয়ে যাবে, ওটা ধরে ফেলেছে, এবং ওই জন্য সে এত এগিয়ে গেছে। এখন আমরা একটা 3 মিনিটের ভিডিও দেখবো অরুণিমা সিনহার সম্বন্ধে, তারপরে আমাদের কোয়েশ্চেন আরম্ভ হবে। আপনারা যাই কোয়েশ্চেন আপনি জিজ্ঞেস করতে চান, কোয়েশ্চেन করতে পারেন। मैं अगर बताऊं कि किताबें पढ़ती पिताजी को मैंने देखा था, आगे बढ़ा दो ना, लेकिन बहुत ज्यादा मुझे नहीं पता था। फिर से वही आ रहा है। रामकृष्ण मिशन बड़ौदा में श्री निखिलेश्वरानंद महाराज जी वहां पर थे तब एज ए सेक्रेटरी। मुझे होली फोटोज, ब्लैक एंड व्हाइट फोटोज, स्वामी जी, भगवान परमहंस, मां शारदा, होली फोटोज मुझे दिया था। मैं मिली थी और मैं वाकई में मेंटली बहुत परेशान थी कि पता नहीं क्या होगा। नॉर्मल लोग जाते हैं और माउंटेन पे बहुत लोगों का डेथ हो जाती है, तो मैं बहुत परेशान थी, घबराई थी। महाराज जी से मैं मिली हूँ, स्वामी निखिलेश्वरानंद महाराज जी से मैं मिली हूँ। मैंने सिर्फ इतना ही बोला कि महाराज जी मुझे आशीर्वाद दीजिए कि मैं अपने टारगेट में सक्सेसफुल हो जाऊं। महाराज जी ने मुझसे कहा कि अरुणिमा जाओ, ध्यान करो, मेडिटेशन जिसको कहते हैं, ध्यान करो, आपको खुद को समझने का मौका मिलता है। मैं जब उस हॉल में बड़ी सी, मेरी नजर में फोटोज लगी हुई थी ऐसे मेरी आंखों के सामने, मैंने आंखें बंद करके जब काफी करीब 5, 10, 15 मिनट मैंने ध्यान किया है, और जब मैं निकली एकदम फ्रेश मुझे महसूस हो रहा था। जो एक डर था दिमाग में कि क्या होगा, वो डर खत्म हो गया था। और वो फोटोज मुझे महाराज जी ने होली फोटोज मुझे दी है। एवरेस्ट के दौरान जब मैं क्लाइंबिंग कर रही थी, तो मैं आपको बताऊं, उस पता नहीं आप कितना लोग कितना मानते हैं, लेकिन हमारे स्वामी जी के अगर आप बताए हुए रास्ते पे चलते हैं, वाकई में जिंदगी बदली जा सकती। मैं बताऊं, वो फोटोज मेरे बैग के ऊपर वाले हिस्से में थे, और मैं जैसे ही, मुझे बहुत परेशानी होती थी चलने में, मतलब प्लानिंग करने में, तो मैं शेरपा से कहती कि अभी मैं खुद निकाल लेती, लेकिन रखते वक्त, बैग में रखते वक्त मुझे बहुत प्रॉब्लम्स होती थी। मैं स्वामी जी से, शेरपा जो मेरा गाइड था, मैं उससे बोलती कि प्लीज ये फोटोज रख लो, अभी देखा और फोटोज रख दो। और वो मुझे गुस्सा करता था कि अरुणिमा तू बार बार ये फोटो क्यों निकालती है। तो मैंने उसको बोला ये मेरी एनर्जी कैप्सूल है, तू नहीं समझेगा। वो पता नहीं, मैं फोटो रखती, निकालती, फिर देखती, फिर उसको बोलती रखने को। तो यही चीज चल रहा था। और शायद पूरी दुनिया को, या फिर शायद आप सबको लग रहा होगा कि मैंने वो फोटोज ले जाके रखी। यकीन मानिए,
एवरेस्ट पर शायद मुझे महाराज जी ने दिए, लेकिन वर्ल्ड के 7 कॉन्टिनेंट एवरेस्ट स्वामी जी कहीं ना कहीं और भगवान परमहंस मां शारदा मुझे अपनी गोद में उठा के लेके चल रहे थे। बहुत सारे लोगों की जब सामने ही आप कुछ पल पहले अगर आपने सुना हो कि किसी की डेथ हो गई है, उसी रास्ते पे उसी रोड में, तो क्या लगता डिसीजंस ले पाना बहुत मुश्किल हो जाता है। मैं जब चल रही थी, लेकिन वो जो उनका विश्वास था, उनके ऊपर विश्वास जो था, उनके बताए हुए रास्तों पे खुद पर भरोसा था, वो चीजें मुझे कभी डराई नहीं, कभी डर नहीं आने दिया मेरे दिमाग में, कभी भी घबराई नहीं कि मैं घबरा जाऊं। और फाइनली वो दुनिया की सबसे टॉलेस्ट पीक एवरेस्ट पर थी। माउंट एवरेस्ट का नहीं बताया, माउंट एवरेस्ट दूसरा फोटो है माउंट एवरेस्ट का। एक और है, ये तो माउंट एवरेस्ट का नहीं है, ये किलिमंजारो का है। हाँ ये माउंट एवरेस्ट। वो फोटो अच्छी तरह दिखाओ ना, फोटो ये अभी दिखाया था, ये नहीं, वो दूसरा वाला। जाने दो, नहीं हो रहा तो जाने दो फिर। Okay, so we can have question answer session now. Okay. Pranam Swamiji. If you have any questions, please ask Swamiji or write in the chat box. You can ask English, Hindi, Gujarati, Bengali, any of the 4 languages. Okay. মহারাজ জি একটি প্রশ্ন আছে, অরবিন্দ পাজা প্রশ্ন করেছেন যে থটস অফ পাওয়ার বইটির বাংলা ভার্সন কি পাওয়া যায়? हाँ पावा जाए, ওর নাম হলো শক্তিদায়ী বিচার, বাংলা ভাষায় পাওয়া যায়। ছোট্ট বই, ছোট্টটুকু বই, খুব পাতলা। ওটা সিলেকশন ফ্রম দি কমপ্লিট ওয়ার্কস অফ স্বামী বিবেকানন্দ, খুবই পাওয়ারফুল থটস, খুব পাতলা বই, ছোট্টটুকু বই। পরবর্তী প্রশ্ন, প্রশ্নটি হলো বলেছেন একজন যে আপনি নিজের চেষ্টার উপর জোর দেন, কিন্তু মা বলেছেন সবকিছু চলে ঈশ্বরের ইচ্ছায়। দীপার নাহার লাগুন কোয়েশ্চেন করেছেন। খুব ভালো। তো নিজের ইচ্ছা, নিজের এফর্ট তো করতেই হবে। ইংলিশে প্রভাব আছে, গড হেল্প দেম হু হেল্প দেমসেলভস। আগে নিজের চেষ্টা করো, নিজে চেষ্টা করে তারপর বুঝবে, যখন বুঝতে পারবে আমার দ্বারা কিছু হবে না, তখন শরণাগতির ভাব আসবে। শরণাগতির ভাব যখন আসবে তখন ঠাকুরের কৃপা হবে, এমনি হবে না। কেন শরণাগতি ভাবই আসবে না? যতক্ষণ ইগো রয়েছে, অহংকার রয়েছে, ততক্ষণ শরণাগতি ভাব আসবে না। সেই জন্য আমাদের নিজের চেষ্টা করতে হবে, তারপরে প্রার্থনা করতে হবে, আমি আমার করলাম, ডু ইউর বেস্ট, লিভ দ্য রেস্ট টু গড। এটা হচ্ছে আমাদের বেস্ট ওয়েপন। ডু ইউর বেস্ট, লিভ দ্য রেস্ট। অরুণিমা সিনহার কথা যে বলছিলাম না, সে অরুণিমা সিনহা 7, ও বললো স্বামীজি আমাকে নিয়ে গেলেন, আমি স্বামীজিকে নিয়ে গেলেন ওখানে মাউন্ট এভারেস্টে, এখন আমি স্বামীজিকে নিয়ে যাব বাকি পুরো যত 7 কন্টিনেন্ট আছে, 7 কন্টিনেন্ট যত টপ মোস্ট এভারেস্ট, টপ মোস্ট যে মাউন্টেন, সব জায়গায় ঠাকুরমা স্বামীজি ছবি বসিয়ে দিয়ে এসেছে। অল দি 7 কন্টিনেন্টস বসিয়ে দিয়ে এসছে, প্রত্যেক জায়গায় ঠাকুরমা স্বামীজি ছবি বসিয়েছে। আর এত মানে বিশ্বাস আছে। কারো কোনো প্রশ্ন থাকলে মহারাজজিকে জিজ্ঞেস করতে পারেন। মহারাজজি, হ্যাঁ প্রণাম নেবেন। আমার একটি প্রশ্ন নয়, জাস্ট আমার একটু জানার ছিল। আজকাল দিনে মায়েরা তো কোনো কিছু হঠাৎ করে সহজে মানতে চায় না, তাদেরকে কি করে মানাবো বলুন, যদি বলেন আর কি বলুন তো।
কি বলছিলেন? ভিডিওটা অন করে প্রশ্ন করুন। বলছি ভিডিওটা অন করে করুন। হ্যাঁ, বলছি আজকালকার দিনে মায়েরা সহজে কোনো কিছু মেনে নিতে চায় না সংসারে বা কোনো কিছুতে দেখেছি। তো সেক্ষেত্রে তাদেরকে কিভাবে আমাদের কন্ট্রোলে আনবো বা আমাদের মানে তাদেরকে মানাবো একটা কোনো কি বিরাট বড় প্রশ্ন। এটা উল্টো প্রশ্ন। এখন মায়েরা আমাকে জিজ্ঞেস করবে এদের পুরুষদেরকে কিভাবে সামলাবো, এখন উল্টো হয়ে যাচ্ছে। জমানা বদল গিয়া। এই যে স্বামীজি চেয়েছিলেন নারী জাগরণ, এমন নারী জাগরণ হয়েছে এখন পুরুষদের জাগরণ করতে হবে। মহারাজ এখানে আমার একটু বলার আছে। মহারাজজি, টেক মাই প্রণাম। মহারাজজি, ডলি চক্রবর্তী ফ্রম জামশেদপুর বিএ কলেজ। বলুন বলুন। হ্যাঁ, আমি বলছি যে এখানে ওনার প্রশ্নে আমার একটু একটু আছে, কন্ট্রোল শব্দটা বোধহয় ঠিক হলো না নারীদের। কন্ট্রোলটা ঠিক হলো না। নারী যখন জগত্তারিণী দুর্গা, আমরা মানে পুরুষদের সাথে চলছি একই সমাজে, মানে সমস্ত একে শক্তি দায়িনী আমরাই। তো ঠিক আছে, আমি নারীকে সর্বোচ্চ স্থানে বসাতে চাই না, কিন্তু আমরা পুরুষদের সাথে একই সাথে এই মানে 21st সেঞ্চুরিতে যে চলেছি, কন্ট্রোল শব্দটা একটু বোধহয় স্বামীজি একটু সংশোধন করে দিলে, আর আমাদের এগিয়ে যাওয়ার পথে যদি আপনি আরো একটু মানে ডাইরেকশন দেবেন, তাহলে মনে হয় ভালো হতো। ওনাকে একটু মনে হয় একটুখানি এটা সংশোধন করলে ভালো হয়। কন্ট্রোল শব্দটা আমি চাইবো এখানে যত আমার মানে দিদিরা আছেন, বোনেরা আছেন, ইভেন অনুষ্কা, ইউ অলসো ক্যান আন্ডারস্ট্যান্ড দিস, কি কন্ট্রোল শব্দটা বোধহয় ঠিক হলো না। না না, কন্ট্রোল শব্দটা উচিত নয়, সেটা ঠিকই আছে, কিন্তু আরেকটা কথা বলছি, কন্ট্রোল শব্দটা উচিত নয় সেটা আমি সেটা আমি ঠিকই বলছি না, আপনি কন্ট্রোল শব্দটা উচিত হয়নি। কিন্তু এই যে মা শারদা দেবী একটা কথা বলেছিলেন, মা শারদা দেবী বলেছিলেন কি যদি পরিবারে যদি শান্তি চাইতে, যদি পরিবারে শান্তি যদি চাও, তাহলে উনি বললেন একটা শব্দ বললেন, সহন সহ্য করতে হবে। তো উনি বললেন স স স, বাকি শব্দগুলো আছে ক খ গ এক এক হচ্ছে, স তিনবার আসছে, তার মানে সহ্য করো সহ্য করো সহ্য করো। এই সহ্য শক্তিটা আজকের মডার্ন উইমেনের মধ্যে কমে গেছে। তো তার মধ্যে এই নাই কি আমরা কন্ট্রোলে থাকবো, সেটা আমি মোটেই কথা বলছি না, একেবারে না। আমরা মায়েরা পুরুষরা একসঙ্গে মিলে থাকবে, অ্যাডজাস্ট হয়ে থাকবে। আর তারপরে এটাও বলছি না কি শুধু মায়েরাই সহ্য শক্তি করবে, পুরুষদেরও শক্তি থাকতে হবে, মায়েদেরও সহ্য শক্তি থাকতে হবে। কিন্তু মা শারদা দেবী কি বলছেন কি আগেকার মায়েদের মধ্যে, মেয়েদের মধ্যে যে সহজ শক্তিটা ছিল সেটা অনেক কমে গেছে, এটা উনি মা শারদা দেবী বলছেন। তো যদি আমরা চাই কি পরিবারে শান্তি হোক, তাহলে এই সহ্য শক্তিটা আমাদের বাড়াতে হবে। কিন্তু কন্ট্রোল শব্দটা মোটেই ভালো নয়, সেটা ঠিকই, এটা এটা আপনাকে ঠিকই আপনি বললেন। সঙ্গে সঙ্গে পুরুষ স্ত্রী দুইজন মিলে টিলে থাকতে হবে, অ্যাডজাস্ট করে থাকতে হবে, অ্যাডজাস্টমেন্ট মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট হয়ে থাকতে হবে ঘরে বাইরে। পরবর্তী প্রশ্ন রয়েছে রবীন্দ্র দালাই প্রশ্ন করেছেন, ইচ্ছা শক্তি কিভাবে বাড়াবো মহারাজজি? খুব ভালো প্রশ্ন হচ্ছে। তো ইচ্ছা শক্তি হচ্ছে ডিভাইন, ইট ইজ কামিং ফ্রম দ্য ডিভাইন। আমাদের মধ্যে আমাদের মনটা যত শুদ্ধ হবে তত আমাদের ইচ্ছা শক্তি বাড়বে। পিউরিটি অফ দ্য মাইন্ড উইল গিভ আস দি উইল পাওয়ার। তো উইল পাওয়ার জন্য একটা বইও আছে বুধানন্দজি মহারাজের, হাউ টু ইনক্রিজ উইল পাওয়ার এন্ড ইটস ডেভেলপমেন্ট। বইয়ের নাম হলো উইল পাওয়ার এন্ড ডেভেলপমেন্ট। সেটা বাংলাতেও, ওটা বাংলা হিন্দি প্রত্যেক ল্যাঙ্গুয়েজে এটা ট্রান্সলেট হয়েছে, স্বামী বুধানন্দ বই, উইল পাওয়ার এন্ড ডেভেলপমেন্ট। তো উইল পাওয়ারটা বাড়াতে গেলে আমাদের এই মাইন্ডটা পিউরিফাই করতে হবে। মাইন্ড পিউরিফাইয়ের জন্য রেগুলার প্রেয়ার, মেডিটেশন, সেলফলেস সার্ভিস, এসব আমাদের খুব হেল্পফুল হয়। এই ছাড়া আমাদের বিশেষ করে শরণাগতি ভাব নিয়ে আমরা যদি ভগবানকে প্রার্থনা করি, তো ভগবানই আমাদের ইচ্ছা শক্তিটা বাড়িয়ে দেয়, আমাদের সংকল্প শক্তিটা বাড়িয়ে দেয়। এবং আর একটা হলো সেলফ কনফিডেন্স। সেলফ কনফিডেন্স কেমন করে আসবে? যখন আমরা দেখবো কি আমি নট এ বডি মাইন্ড কমপ্লেক্স, আমার মধ্যে আত্মা রয়েছে যার মধ্যে অনন্ত শক্তি রয়েছে।
সেই অনন্ত শক্তির রিফ্লেকশন হচ্ছে উইল পাওয়ারে। তো দ্যাট divinity, manifesting the divinity by harmony of 4 yogas, gradually every day practicing the 4 yogas gradually will manifest the divinity. The more you manifest the divinity, the more this willpower will also develop. যত যত আমাদের যেমন যেমন আমরা 4 যোগ আছে, রাজযোগ, ভক্তি যোগ, জ্ঞান যোগ, কর্মযোগ, এটা যদি আমরা প্র্যাকটিস করি, আমাদের মধ্যে যে দিব্যত্ব আছে, খুব ভালো শব্দ দেওয়া হয়েছে, এই সৎসঙ্গের নাম হচ্ছে ডিভিনিটি। তো ম্যানিফেস্টিং দ্য ডিভিনিটি উইদিন, এই হচ্ছে স্বামীজি বলছেন আমাদের লক্ষ্য। তো এই ম্যানিফেস্ট ডিভিনিটি যেমন যেমন হবে, ওইভাবেই আমাদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার অলসো উইল গেট ডেভেলপড। তো উইল পাওয়ার ডেভেলপমেন্টের জন্য এইভাবে আমাদের এই 4 যোগের সমন্বয় করতে হবে। Pranam Maharaj, I have a question. Can I put my question here? Yes, yes, sure. Thank you. I am Manav Maiti from Paschim Medinipur of West Bengal. মহারাজ, আমার যে প্রশ্নটা, আমি একজন যুব মহামণ্ডলের একজন সদস্য, and I used to daily attend the study circle of Mahamandal, but I generally used to nurture me and my brother also using the practice of Mahamandal. But আমি চেষ্টা করি, আমার মা যিনি বয়স্ক 50-50 plus, my mother, and I also try to give some property mother মা সারদা দেবীর কিছু ওনাকে বলতে চাই, এবং মাঝে মধ্যে বলি যে she should follow that had been called by মা সারদা যেগুলো বলে গেছেন সেগুলো একটু ফলো করার চেষ্টা করো। বা এই যে আপনি একটু আগে বলছিলেন যে যেগুলো থাকা দরকার, মডেস্টি, মেয়েদের মধ্যে যেগুলো এখনকার দিনে মডেস্টি বা যেগুলো থাকা প্রয়োজন, সহানুভূতি, সেগুলো আমি বারবার ওনাকে বলি, কিন্তু আমি পারি না, and I am failed there. So আমি কিভাবে এটা পারতে পারি যে একজন 50+ এজের মহিলা যিনি হয়তো পড়াশোনা সেভাবে করেননি, তাকে কিভাবে আমি বোঝাতে পারি যে এগুলো করা উচিত বা এগুলো করলে ভালো হয়, সেটা যদি একটু বলেন কাইন্ডলি। এখন কথা হচ্ছে কে আপনার বললে কিছু হবে না, কিছু হবে না। কেন? উনি মা তো এইরকম আপনাকে দেখছে না, যে যার প্রতি তার বিশ্বাস আছে, শ্রদ্ধা আছে, সে বললে পরে কিছু হয়। সুতরাং না বলে যদি ও যদি বই যদি পড়তে থাকে, বই যদি পড়ার অভ্যাস থাকে, তাহলে বই, ছোট মায়ের বই দিতে পারেন। ও নিজে যা বুঝবে তাই হবে, আপনার কথা শুনবে না, আমার কথা শুনবে না। সে কিন্তু মায়ের কথা ডাইরেক্টলি বই থেকে যদি ও দেখে, ও পড়ে, তাহলে প্রবলেম, তাহলে কিছু আসর হবে, কিছু ইফেক্ট হবে। না হয় আরেকটা জিনিস, যদি উনি না পড়তে পারেন, তাহলে এই আজকাল ইউটিউবে অনেকগুলো লেকচার আছে, সেই ভালো লেকচার, মানে খুব ভালো লেকচার যদি উনি শুনেন মায়ের সম্বন্ধে, মায়ের জীবনী সম্বন্ধে, তো আগে প্রথম মায়ের জীবনী শুনবেন, মায়ের জীবনী পড়ে তারপরে ওর উপরে শ্রদ্ধা হবে, তখন মায়ের উপদেশের উপরে শ্রদ্ধা হবে। তো ডাইরেক্টলি let mother talk to her rather than you talking to your mother. Let the Holy Mother Sharda Devi talk to your mother rather than you talking to her. That will have better effect, I think. Okay, thank you Maharajji. মহারাজজি, অমলেন্দু রানা প্রশ্ন করেছেন কিভাবে মনের নিয়ন্ত্রণ করব, আর ভোলানাথ কর প্রশ্ন করেছেন সবার কল্যাণ কিভাবে করা যায়। বাহ, খুব ভালো। তো এই মনের নিয়ন্ত্রণটা হচ্ছে খুবই কঠিন ব্যাপার, 1-2 দিনের ব্যাপার নয়। তো যেটা আগে বলেছিলাম, মনটা যত শুদ্ধ হবে তত মনের কন্ট্রোলটা শুদ্ধ হবে। তার জন্য একটা হচ্ছে মনটা শুদ্ধ করার জন্য আহার শুদ্ধ করতে হবে। আহার শুদ্ধির মানে কি? আমরা যেটা খাচ্ছি সেই শুধু আহার নয়। তো আহার কিসের জন্য, কি আমরা আহার নিচ্ছি? আমরা কান দিয়ে আহার নিচ্ছি, চোখ দিয়ে আহার নিচ্ছি। তো আমাদের যা কিছু আমাদের ইনপুট আছে, whether we are seeing some programs on TV, whatever we are seeing, আমরা শুনছি যা কিছু,
এই সবগুলো যদি আমরা সংযত ভাবে করি, if we can control the intake, the type of input we are taking, the type of intake we are taking, आहार शुद्धौ सत्व शुद्धि सत्व शुद्धौ ध्रुवा स्मृति। तो आहार शुद्ध करते হবে। আহার মানে শুধু মুখের খাওয়া সেই আহার নয়, কিন্তু কান থেকে যা শুনছি, মুখ থেকে যা দেখছি, এই সবগুলো শুদ্ধ করতে হবে। এই গান্ধীজি 3 বানারটা আমাদের মনে রাখতে হবে। 3 বানার যে আপনারা দেখেছেন নিশ্চয়ই, গান্ধীজি একটা মূর্তি রাখতেন, 3 বানরের মূর্তি, 3 বানর, এক বানর 2 চোখ বন্ধ করেছে, আরেকটা বানর 2টো কান বন্ধ করেছে, আরেকটা বানর মুখ বন্ধ করেছে। তারপরে আর 3টা বানরের কথা বলছি আমি, সুইজারল্যান্ডের 3 বানর। আমাদের স্বামীজি ছিলেন জ্যোতিষানন্দজি মহারাজ, তিনি যখন সুইজারল্যান্ডে গেছিলেন বেদান্তের প্রচারের জন্য, তো সেখানে উনি দেখলেন একটা মূর্তি ছিল 3 বানরের একটা শিল্প, কিন্তু বিচিত্র এটা শিল্প। কেন? এখন পর্যন্ত উনি দেখেছিলেন 3টা বানরের মধ্যে একজন বানর 2 চোখ বন্ধ, সেকেন্ড যে আরেকটা বানর 2টো কান বন্ধ, আর থার্ড আরেকটা বানর হচ্ছে মুখ বন্ধ। এখানেও দেখলেন এই একটা বানর এক কান বন্ধ আছে, 2টা খোলা আছে, এক চোখ বন্ধ আছে, আরেকটা খোলা আছে, আর মুখটা হাফ বন্ধ, হাফ ক্লোজড, আধা বন্ধ আধা খোলা। তো উনি তো ভাবতে লাগলেন এরকম তো বানর দেখিনি, এখন এই বানরগুলো কি দেখতে কি বলতে চাইছে। ওই বানরগুলো তো জানি মন্দ দেখবে না, খারাপ কথা দেখবে না, খারাপ শুনবে না, খারাপ বলবে না, এখন এই কি বলতে চাইছে। ভাবতে ভাবতে বেদের এক শ্লোক খুব মনে পড়ে গেল। কি শ্লোক ছিল? ভদ্রম কর্ণেভি শৃণুয়াম দেবা ভদ্রম পশ্যেম আক্ষেভির্যত্রা স্থিরৈরঙ্গৈস্তুষ্টুবাগম সস্তনূভিः व्यशेम देवहितं यदायुः स्वस्ति न इंद्रो वृद्धश्वा स्वस्ति न पूषा विश्ववेदा स्वस्ति नस्ताक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पति दधातु भद्रम कर्णेभिः शृणुयाम देवा। Listen to good things from the ears, do not listen to bad things. কান দিয়ে ভালো কথা শোনো, খারাপ কথা শুনবে না। ভদ্রম পশ্যে মাক্ষেভির্যত্রা, এক চোখ বন্ধ আছে, খারাপ জিনিস দেখবে না, কিন্তু এক চোখ খোলা আছে, ভালো জিনিস নিশ্চয়ই দেখবে। খারাপ বই পড়বে না, ভালো বই নিশ্চয়ই পড়বে, ঠাকুমা স্বামীজি বই অবশ্যই পড়বে, কথামৃত অবশ্য পড়বে। মুখ দিয়ে কোনো কারু নিন্দা করবে না, কিন্তু কারুকে প্রোৎসাহনে দুঃশব্দ বলিবে। এইভাবে যদি আমরা ভালো আহার গ্রহণ করি কান দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে, তাহলে আমাদের মনটা শুদ্ধ হয়ে যাবে। মনটা শুদ্ধ হলে পরে মনটা কন্ট্রোল করতে আমাদের সুবিধা হয়ে যাবে। The purer the mind, the easier it is to control the mind. আর একটা বই আছে স্বামী বুদ্ধানন্দজির বই, যার নাম বললাম, ওনারই বই লেখা আছে উইল পাওয়ার ইটস ডেভেলপমেন্ট। ওনার লেখা আরেকটা বই আছে মাইন্ড অ্যান্ড ইটস কন্ট্রোল, তারও বাংলা বই বেরিয়ে গেছে, বাংলা ট্রান্সলেশন বেরিয়ে গেছে। ওই বই পড়লে আরো বেশি ডিটেলস করে জানা যাবে। আর একটা কি প্রশ্ন ছিল? মহারাজজি প্রশ্ন ছিল সবার কল্যাণ কিভাবে করা যায়? সবাই কল্যাণ তো আমরা প্রথম নিজের কল্যাণ করব, তখন তো অপরের কল্যাণ করব। আত্মন মোক্ষার্থম জগদিতে আছে, স্বামীজি বলেছেন নিজের আগে কল্যাণ করতে হবে, নিজে ভালো হতে হবে, তখন আমরা অপরের ভালো করতে পারবো। কিন্তু আমাদের যা অবস্থা সেখান থেকে আমরা করব, যতটুকু পারি করব। ধরুন আমাদের কাছে টাকা আছে, তাহলে টাকা দিয়ে দান করব, টাকা দিয়ে কারোকে হেল্প করব। যদি আমার কাছে টাকা নেই, আমার কাছে জ্ঞান আছে, তাহলে জ্ঞান বিতরণ করব। যদি আমার কাছে যা আছে সেটাই তো বিতরণ করব। তো প্রথম তো আমাকে জমাতে হবে, সেই জন্য কিন্তু যতটুকু পারি আমি সেবা করব। আর সেবার মধ্যে শিব জ্ঞানে জীব সেবা, এই আদেশটা থাকলে পরে কোনোদিন আমাদের কোনোদিন কষ্ট হবে না, দুঃখ হবে না। যদি আমরা কেউ যদি আমরা কারুকে আমরা হেল্প করি, আর সে যদি আমাদের ঠিক আমাদের মেনে নেয় না, তাহলে আমাদের মনে দুঃখ হবে না, কষ্ট হবে না। কেন? আমি তো শিব জ্ঞানে জীব সেবা করেছি, আমার কোনো স্বার্থ বুদ্ধি নেই,
এটাও স্বার্থ নেই যে ও আমাকে ভালো বলবে, ঠিক আছে আমি আমার কাজটা করলাম, আমি আমার সেবাটা করলাম, ওর মধ্যে যা ঈশ্বর আছে তার সেবাটা করলাম। আরেকটা জিনিস আছে, যত আমরা আরো কিছু যদি না করতে পারি, স্বামী বিবেকানন্দ বলছেন আমরা যখন ধ্যান করার জন্য বসি, আমাদের উপাসনার জন্য বসি, তখন একটা শ্লোক আমরা আবৃত্তি করতে পারি, সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়া, সকলেই সুখী হোক, সকলেই সুস্থ থাকুক, সকলেই ভালো থাকুক এবং কারো যেন দুঃখ কষ্ট না হয়। এই যে প্রার্থনা আছে খুবই সুন্দর প্রার্থনা, লেট অল বি হ্যাপি, লেট অল বি হেলদি, লেট অল অ্যাটেন গুডনেস, লেট নান বিকাম মিজারেবল। এইভাবে যদি আমরা প্রার্থনা করি প্রতিদিন সকালে, তাহলে আমরা কি দেখব, কি অপরেরও শান্তি পাবে আর আমাদের মনেও শান্তি আসবে। যখন আমরা, স্বামী বিবেকানন্দ বলছেন, at long last you will understand that the best way to become happy is to see that others are happy, and the best way to get peace of mind is to pray for others peace of mind. শেষে আমরা বুঝতে পারবো কি আমাদের নিজেদের সুখী হওয়ার শ্রেষ্ঠ উপায় হলো অপরের সুখী হোক, আর নিজেদের শান্তি পাওয়ার শ্রেষ্ঠ উপায় হলো অপররা যেন শান্তি পায়, তার জন্য চেষ্টা করা। খুব ভালো প্রশ্ন জিজ্ঞেস করেছেন। আমরা যতটুকু পারি আমরা অপরের সেবা করলে নিশ্চয়ই আমরা মনে শান্তি পাবো।